যেই ওসমান হাদির জন্য ভারতের সরকার আওয়ামী ফ্যাসিস্ট পর্যন্ত হতাশ হয়ে গেছে, একটা ছেলে তাদের মস্তদের মধ্যে কাপড়ি ধরে দিয়েছে, ঠিক কিনা জোরে বলে। সবাই তার জন্য দোয়া করতেছে। কেন দোয়া করে? যেই ছেলেটার মধ্যে ইসলামের এত মায়া, ওর ভিডিওগুলো আপনি দেখবেন, খুব চমৎকার তেলাওয়াত করতে পারে, শুদ্ধ তেলাওয়াত আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই ছেলেটা ইসলামের একটা রত্ন, ইসলামের একটা সম্পদ। আগামীর দিনে এই হাদির মতো সন্তান দরকার, ঠিক কিনা জোরে বলেন। যুবক, তোমরা এই খেলায় আর হেলায় বসে থাকলে হবে না, কারণ আমি শুরুতেই বলেছি ইসলামের ভিত্তি হয়েছে যুবকের দ্বারা, ঠিক কিনা জোরে বলেন। যেই যুবকেরা 17 বছর ইতিহাসকে পাল্টে দিয়েছে, যারা চিন্তা করেছে দেশে থাকলে আমরাই থাকবো, যুবকেরা প্রমাণ করে দিয়েছে এই দেশে থাকবে কোরআন, এই দেশে থাকবে ইনসাফ। ইনসাফ ছাড়া যারা আছে সব কিছু বাতিল হয়ে যাবে। কোরআন থাকবে, ইসলাম থাকবে, ইনসাফের দেশ কায়েম হবে, ঠিক কিনা জোরে বলে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনসাফের পক্ষে সবাই এক তো? প্রস্তুত থাকতে হবে যুবকেরা। জুলাই শেষ হয় নাই, জুলাই শেষ হবে তখন যখন এই দেশে ইনসাফ কায়েম হবে, ঠিক কিনা জোরে বলেন। এই দেশের প্রশাসন সব যখন ইসলামের পক্ষে চলে আসবে, জনগণের পক্ষে চলে আসবে, কোনো দলের পক্ষে না, আসতে হবে জনগণের পক্ষে, ঠিক কিনা জোরে বলেন। তখন এই দেশে শান্তি আসবে, এই দেশে সুখ আসবে। আর না হয় এই দেশের মধ্যে শান্তি আসার সম্ভাবনা নাই। এই দেশের শান্তি তখন আসবে এদেশের মানুষের মধ্যে যখন দেশের দরদ চলে আসবে। কোনো ইন্ডিয়া নয়, ভারত নয়, আমাদের বন্ধু আল্লাহ, আমাদের বন্ধু আল্লাহর কোরআন, আমাদের বন্ধু আলেম ওলামা। কথা কোন ঠিক না বেঠিক? যাদেরকে বন্ধু বানাইছো এই বন্ধু তোমাকে জাহান্নামে নিবে। আল্লাহ নিজেই বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। এরা একে অপরের বন্ধু, ইহুদি, নাসারা, মুশরিক, এরা কোনোদিন তোমার বন্ধু না, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ইমানদার, এরে আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমার মায়ার নবী মদিনায় আসার পর আল্লাহর নবীকে দুইজন সাহাবী, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ। একজনের বয়স হলো 10 বছর আর একজনের 8 বছর। কত বছর? 8 বছরের ছেলে দাঁড়াও তো। 8 বছর কার? দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও না। 8 বছর, 8 বছরের বাচ্চা নাই? দাঁড়াও। আরে একজন দাঁড়া করাইতে পারেন না আপনারা? আরে দাঁড় করান না আপনারা, মানুষ নিয়ে আপনারা। এই যে দেখেন 8 বছরের বাচ্চা। মারহাবা কোন? আরো জোরে বলেন। কেন মারহাবা বলবেন? বসো। এই 8 বছরের একটা ছেলে, 10 বছরের একটা ছেলে রসুলের কাছে গেছেন। মদিনায় আসছে নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় আসছেন কেন? বাড়ি কোথায় আপনার? বলে আমার বাড়ি তো মক্কায়। মক্কা থেকে এখানে কেন? বলে মক্কার লোকেরা আমাকে খুব নির্যাতন করেছে। এই ছোট্ট দুইটা বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? আমারে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুই ছোট বাচ্চা যখন আমার মায়ার নবীর জবানে শুনেছে রহমাতুল লিল আলামিনকে কষ্ট দিয়েছে আবু জাহেল, তখন থেকে নিয়ত করেছে রসুলের সাথে যুদ্ধ যদি কাফেরদের সাথে হয়, ওখানে যদি আবু জাহেল উপস্থিত হয়, আল্লাহর জাতের কসম
আমরা আবু জাহেলকে হত্যা করব, আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। দুইটা বাচ্চার মধ্যে আমার নবীর প্রতি কত মায়া, কত মায়া, কত ভালোবাসা। ওরে আল্লাহর বান্দা একটু চিন্তা কর, এরে নবীর আশিক উম্মতের দল বদরের যুদ্ধের আলান যখন হয়ে গেছে, এই দুই বাচ্চা ঘরের মধ্যে গেছে, ইয়া দেখেন মা চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, মা চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। এমন সময় ডাক দিয়া বলে, ও মা কেন তুমি কান্না করতেছো? কান্না করার কারণ কি? এরে আল্লাহর বান্দা যুবক, এই কথা বলার উপর মায়া ডাক দিয়া কয়ের সন্তান, আজকে যদি তোর বাবায় বেঁচে থাকতো, তোর বাবারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি শহীদের স্ত্রী হইতাম, আমি শহীদের স্ত্রী হইতাম, আমি শহীদের স্ত্রী হইতাম। তোদেরকে তো যুদ্ধে পাঠাইতে পারতাম, যদি তোরা বড় হইতি তাহলে আমি শহীদের মা হইতাম। এবার এই ছোট্ট দুইটা বাচ্চা, 8 বছর আর 10 বছরের দুইটা বাচ্চা মাকে ডাক দিয়া বলেন, ও মা আমাদেরকে অনুমতি দাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। ও মা আমাদেরকে অনুমতি দাও। বলে তোমরা যুদ্ধের ময়দানে দাঁড়াইতে পারবা না। বলে ও মা রহমাতুল লিল আলামিনের দরবার থেকে আসছি গো মা, অনুমতি দাও। শুনেছি আমার নবীর সাথে কাফেরদের লড়াই লাগছে, মা তুমি আমাদেরকে অমত করবা না। তবে মা যদি তোমার দোয়া থাকে মা, আল্লাহর কসম আল্লাহ এমন শক্তি আল্লাহ দিয়া দিবেন, যেই শক্তি আল্লাহ বড় মানুষের হয়, আল্লাহ এমন শক্তি আমাদেরকে দিয়া দিবে। ছোট বাচ্চাগুলোর মধ্যে ইসলামের কত মায়া, কোরআনের কত মায়ার যুবক ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল ও আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিনের যুদ্ধের জন্য এবার অনুমতি দিয়া দিলেন। দুইটা বাচ্চা এবার বের হয়ে গেল। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানের জন্য দাঁড় করাইলেন। সবাই কাতারে দাঁড়াও, যেই লোকটা যুদ্ধের ময়দানের উপযুক্ত হবে তারে যুদ্ধে নেওয়া হবে, আর না হয় যুদ্ধে নেওয়া হবে না। ওরে আল্লাহর বান্দা, এই দুইটা বাচ্চাও দাঁড়াইছে। ও আল্লাহর বান্দা, আমার নবী যখন বড় ভাইটার বয়স 10 বছর, নবী তার সামনে গেলেন, নবী বলেন তোমাকে দেয়া হবে না। এই ভাইটা বলেন, ও রহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, আমি আমার মার কাছ থেকে অনুমতি নিয়েছি, আমারে অনুমতি দেন। আমি যদি আমার মায়ের কাছে যাই, আমার মা বড় কষ্ট পাবে। আমার মার কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসছি, যুদ্ধের অনুমতি, আমার ফিরাইয়া দিবেন না। আমি হাসরের ময়দানে মাকে আমি শহীদের মা বানাইতে চাই, আমি শহীদের মা বানাইতে চাই। আমার মায়ার নবী বলেন, ও আল্লাহর বান্দা, যাও যাও, আমি তোমারে অনুমতি দিলাম। এবার ছোট ভাই
ওর সামনে গেছে, ওর বয়স তো মাত্র 8 বছর। নবী কয় তোমারে দিয়া হবে না। বলে হুজুর আমার বড় ভাইরে অনুমতি না দিলে। নবী বলেন ও তো তোমার 2 বছরের বড়। বলে আমার সাথে আমার ভাইয়ের কুস্তি লড়াই, শক্তির একটা লড়াই লাগা, যদি আমি লড়াইয়ে জিততে পারি আমারেও শরীক করে নিবেন। ও নবীর আশিক উম্মতের দল, ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কানে কানে বলে ও বড় ভাই, আল্লাহ তো তোরে কবুল করেছেন, যুদ্ধে তো আমার নবী তোরে অনুমতি দিয়েছে, তুই তো এমনিতেই যুদ্ধ করতে পারবি, তোর সাথে তো আমি লড়াইয়ে পারবো না, তুই আমার একটু সুযোগ করে দিও। হাসরের ময়দানে আল্লাহ তোরে জান্নাতি বানায়া দিবে, তুই দুনিয়াতে আমারে জিতাইয়া দিবি রে ভাই, আল্লাহ তোরে জান্নাতে জিতাইয়া দিবে। ও আল্লাহর গোলাম, এবার বড় ভাই ছোট ভাইয়ের সাথে লড়াই করছে, কিন্তু ছোট ভাই জিতে গেছে, বড় ভাই হেরে গেছে। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন আমার জানতে পারলেন, আমার নবী ডাক দিয়া বলেন ও মুআজ আয়। ওরা দুইজনে বলতেছে আমি মেরেছি, অন্য ভাইটা বলে আমি মেরেছি। নবী আমার বলে ঝগড়া করিও না, আল্লাহ তোদেরকে কবুল করেছে, আল্লাহ তোদেরকে কবুল করে নিয়েছেন। এরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়া কিছুই না রে বাবা, চক্ষুটা বন্ধ করলে দেখবি সব অন্ধকার। আজকে হাদির জন্য তার মা কেমনে কান্না করে, ওর ওই ছোট বাচ্চাটা কেমনে কান্না করে, হায়াতের গ্যারান্টি নাই রে যুবক, কার কখন মরণের পরোয়ানা এসে যায়। ওরে আল্লাহর বান্দা, সেই ময়মনসিংহ হাইওয়ে রোডে বাবা মা তার একমাত্র সন্তান এদেরকে নিয়ে পারাবার হইতেছিল, হঠাৎ করিয়া বিপরীত দিক থেকে একটা ট্রাক আসিয়া ধাক্কা দিয়া একেবারে জায়গায়, বাবাও নাই মায়ও নাই। এ সন্তান কারে আব্বু বলে ডাকবে, কারে মা বলে ডাকবে রে বাবা। এই দুনিয়াতে যার মা নাই, যার দুনিয়াতে বাবা নাই, ওর মা বাবার মতো সম্পদ হারাইয়া দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হারাইয়া ফেলছে। ওরে আল্লাহর বান্দা যুবক, মা বাবার যারা হারাইছো, মা বাবার মতো দামি মানুষ আর পাবে না। মা বাবার সাথে যদি বেয়াদবি করেছো, মা বাবার কাছ থেকে দোয়া নে, মা বাবার কাছে গিয়া বাপ চা। আমার আল্লাহ মা বাবার এমন বানাইছে রে যুবক, আল্লাহ এমন দিলওয়ালা বানাইছেন যেই মা বাবার কাছে সাথে সাথে সন্তান মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হয় না। ওরে সন্তান, আজকে মা হারাইয়া ফেলছো, ওই মারে কত কষ্ট দিয়েছ রে বাবা। ওরে বান্দা চিন্তা কর।